আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আলহামদুলিল্লাহ, দর্শক আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস, co-sponsor আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল। দর্শক আপনারা জানেন প্রতিনিয়ত কোরআন ও রমজান অনুষ্ঠানে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে থাকি। চলুন এবার কোরআন থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনে আসলাম। এবারে আমরা আজকের এই আয়োজনে কোরআন ও রমজান অনুষ্ঠানে ইসলামিক স্কলারদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব জনাব সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে রয়েছেন মাওলানা শেখ এস এম আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং শেষে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মাওলানা আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনারা আমাদের আজকের এই আয়োজনে কষ্ট করে কোরআন রমজান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আমরা এখন যাব আমাদের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকী স্যারের কাছে। আমরা পবিত্র মাহে রমজানে আমাদের করণীয় কী বা আমরা কী ধরনের আমল করে সময়টাকে অতিক্রান্ত করব? কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই মাসকে রমজান মাস হিসাবে অভিহিত করেছেন যে এ কারণে এ মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানকে মর্যাদাশীল করা হয়েছে। আমরা রমজানের বাইরে অনেক আমল করি এবং বিশেষ করে রমজান মাসে এটিকে একটি ইবাদতের মৌসুম হিসাবে আমরা পরিগণিত করতে পারি। কারণ রমজান মাসে একটা নফল হয়ে যায় ফরজের মর্তবায়, এটা ফরজ হয়ে যায় ৭০টি ফরজের মর্যাদায়। এজন্য আমরা দেখি যে রমজান মাস এলে আমাদের মসজিদগুলো যুবক দিয়ে ভরপুর হয়ে যায়। আমাদের বাসা বাড়িতে সবাই, আমাদের মা বোন স্ত্রী পুত্র কন্যা যারা আছে সকলেই একটু বেশি বেশি ইবাদত করে। কারণ রমজান মাসে মানুষের অন্তরটা আল্লাহ তাআলা নরম করে রাখেন এবং এই রমজান মাসে বেশি সওয়াবের আশায় আমরা আমল করে থাকি। তো আমাদের আমলের ভিতরে অনেক কিছু রয়েছে যে আমলগুলো আমরা পরিশুদ্ধভাবে আমরা করতে পারি না। যেমন রমজান মাসে আমরা যদি অন্যান্য মাসের মতো মনে করি তাহলে আমাদের এটি শোভনীয় নয়। কারণ রমজানকে আল্লাহ তাআলা এত মর্যাদাশীল করেছেন যে এই রমজান মাসের যে একটা ইফতারি যদি আমরা করি তাহলে যে সওয়াব হয়, আরেকজনকে আপনি রোজা না রেখে
বা রোজা রেখে আরেকজনকে ইফতার করালে, রোজা রাখলে যে মর্যাদা আপনি পান এবং একজন লোককে ইফতার করালে আপনি সেই মর্যাদা আপনি পান। ধন্যবাদ জনাব সাইফুদ্দিন ফারুকী স্যার, আপনি চমৎকার বলছিলেন। আমরা আসবো আবার আপনার কাছে ইনশাল্লাহ। এবার মাওলানা এস এম আব্দুল লতিফ, সাহারির গুরুত্ব কি, বা সাহারি ছাড়া খাওয়া ছাড়া কি রোজা পালন করা সম্ভব? আমরা রমাজান মাসে একটা খাদ্য পানাহার করে থাকি, সেটা হচ্ছে সাহারি। এই সাহারি প্রসঙ্গে আল্লাহর হাবিব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ঘোষণা করেছেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা সাহারি পানাহার করো, কেননা ফিহি বারাকাতুন, এর মধ্যে বরকত রয়েছে। আর এজন্য আমরা সিয়ামের মাস আসলে আমরা এই সময় আমরা পানাহার করে থাকি। এই পানাহারটা মূলত মধ্যরাত্রি থেকে শুরু করে ফজরের পূর্ব পর্যন্ত। আমরা যদি আরো একটু সহজভাবে বলে দেই সাধারণের জন্য, যে আমরা সাহারির সময় আমরা যাতে করে সাহারি গ্রহণ করি, তার মানে সাহারি খেয়ে নেই, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। একজন জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাহারি খাও, এর মধ্যে বরকত রয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হলো সাহারি গ্রহণ করা। জি আলহামদুলিল্লাহ, আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা মাওলানা আব্দুল মোমেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস, আমরা এই পবিত্র রমজানে কিভাবে তাকওয়া অর্জন করব? রমাজানুল মুবারক মাসে সিয়াম ফরজ করেছেন, মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু তাআলা যখন লাআল্লাকুম বলেন, নিশ্চয়তার অর্থ দেয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন নিশ্চিত তোমরা মুত্তাকি হবে। সিয়াম সাধনার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারি। তাকওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে তারপর উল্লেখ করছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো মুত্তাকিদের জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন। এই জান্নাত মুত্তাকিদের জন্য, আর তাকওয়া অর্জন করার জন্য মুত্তাকিরা প্রত্যেকটা ইবাদতে অংশগ্রহণ করে। মুত্তাকিরা যে কুরবানি করে, কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাকওয়াটা চান, রক্ত মাংস এগুলো চান না। প্রত্যেকটা ইবাদতের মূল বিষয়টা হচ্ছে তাকওয়া। আর মাহে রমাজান আমাদেরকে তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ দেয়, কারণ তাকওয়ার মূল বিষয়টা হচ্ছে অন্যায় থেকে নিজেকে দূরে রাখা আর পুণ্যের কাজগুলোতে বেশি করে দাবিত হওয়া। এই দুইটা সুযোগেই রমাজানের মধ্যে আসছে। কারণ রমাজান শব্দটার অর্থই হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়া। সিয়াম শব্দটার অর্থ হচ্ছে বিরত থাকা, পাপ অন্যায় এগুলো ধ্বংস করে দিয়ে এগুলোতে বিরত থাকতে পারলেই সিয়ামের এবং রমাজানের মূল উদ্দেশ্য হাসিল হবে, আর এটা তাকওয়ারই মূল বিষয়। ধন্যবাদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন, চমৎকারভাবে তাকওয়ার ডিফিনেশন আমাদেরকে শোনাচ্ছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। আমরা অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবারও আসলাম পবিত্র মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ মাওলানা সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকী সাহেবের কাছে আমাদের করণীয় সম্পর্কে আমলের কথা শুনছিলাম। মহতারাম মাওলানা মোমেন সাহেবের যে কথাটি, যে তাকওয়ার যে ব্যাপারটি উনি বললেন, মুত্তাকির ব্যাপারটি, আমরা আসলে দেখি যে ইবাদতের ভিতরে অনেক ইবাদত আছে যেটা লৌকিকতা মানুষে দেখে, আবার কিছু ইবাদত আছে যেটা দেখে না, শুধু বান্দা এবং আল্লাহ দেখে। যেমন আমরা আমাদের যদি টাকা পয়সা থাকে আমরা হজ করি, এটা মানুষে দেখে। তারপর আমরা নামাজ পড়ি, এটাও দেখে। টাকা পয়সা হলে দান সৎকা করি, এটাও মানুষ দেখে। কিন্তু রমজান হচ্ছে এমন একটি ইবাদত যা শুধু বান্দা আর আল্লাহ তাআলা জানে। কারণ আমরা যদি ইচ্ছে করি, আমাদের বদ্ধ রুমের ভিতরে এক গ্লাস পানি যদি আমরা পান করি, তাহলে কেউ দেখলো না, কিন্তু দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ রমজানের এই ইবাদতের মাধ্যমে একটা রিয়া যেটা রয়েছে, লৌকিকতা, এই লৌকিকতা কিন্তু নাই, শুধু লৌকিকতা রয়েছে অন্যান্য ইবাদতে। এই জন্য বান্দার সাথে আর আল্লাহর সাথে যে কানেকশন হয়ে যায় এই রমজানের মাধ্যমে। এই জন্য রমজানে আমরা
বেশি বেশি করে তাকওয়া অর্জন করি, মুত্তাকি হতে পারি। কারণ রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এই সিয়াম যথার্থভাবে পালন করো এবং আদায় করো তাহলে হয়তো তোমরা মুত্তাকি হতে পারে। মানে একটা সুযোগ, অপরচুনিটি আমাদেরকে দিচ্ছেন আল্লাহ তাআলা, যে সারা বছর যেমনি আমরা কাটাই এই বিশেষ মাসটাকে আমরা বিশেষ ইবাদতের মাধ্যমে, কারণ এখানে আগেই বলছি এটা নফল হয়ে যায় ফরজের মর্তবায়, ফরজ হয়ে যায় 70টি ফরজের মর্যাদায়। অন্যান্য মাসে যে ইবাদত করলে আমরা যে সওয়াব পাই তার সে 70 থেকে 700 গুণ বেশি পর্যন্ত সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়। বিশেষ করে শেষ রাতের ইবাদত, অন্যান্য মাসে অনেকেই আছে আমাদের যারা শ্রোতা দর্শক রয়েছেন যে তাহাজ্জুদের কাছেও যেতে পারে না, কিন্তু রমজান মাস হচ্ছে এমন একটি, যেহেতু আপনাকে রোজা রাখতে হবে, আর রোজা রাখলে পরে সাহারি গ্রহণ করতে হবে, আর সাহারি গ্রহণ করার পূর্বে আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আমরা সালাতুত তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ, আদায় করতে পারি। জনাব সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকী করণীয় বিষয়ের উপরে চমৎকার কথা রাখছেন। আমরা মাওলানা এস এম আব্দুল লতিফ আমরা সাহারি গ্রহণ করলাম। অনেক সময় আমরা দেখি যে অনেকে সাহারির আজান হয়ে যাচ্ছে বা তারা দেরিতে সাহারি খায়। তো দেরিতে সাহারি খাওয়ার সম্পর্কে ইসলামী শরীয়ত কি বলে? সাহারি প্রসঙ্গে আল্লাহ রাসূল যেরকমভাবে গুরুত্ব করেছেন অনুরূপে এটা ফাজর শব্দ উল্লেখ করা হয়েছে যে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সাহারি পান করতে হবে। কিন্তু ইমাম কি বলে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত হওয়া যায় যে সুবাহ বা শক সন্দেহ হচ্ছে এরকম পর্যায়ে যেন না যায়। দেরিতে খাওয়া বরকত, দেরিতে খাওয়া বরকত, আর ইফতার দ্রুত করো। জি না, সাহারি দেরিতে খেতে হবে, কিন্তু এমনটি পর্যায়ে নয় যেন আমার ফজর উদিত হয়ে গেছে, ওটাও এটা খেয়াল রাখতে হবে। তাদের সব সাহারি পান করা বরকত আছে, সাহারি খেতে হবে। এর সময়ও বলে দেওয়া হয়েছে যে রাত্রের শেষ তৃতীয়াংশে একটা রেওয়ায়তে রয়েছে, আর একটা রয়েছে মধ্যরাত্রি থেকে ফজরের আগ পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সময়টা হচ্ছে এর সময়সীমা। আর তৃতীয় হচ্ছে আমরা যেন এটা আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, যাতে করে এটা অল্প হলেও এক ঢোক পানি দেওয়া হোক অথবা একটা খেজুর দেওয়া হোক বা এক লোকমা খাবার দিয়ে হোক যেন আমরা সাহারি পান করি। এর মধ্যে কেন এটাই এখানে একটা পার্থক্য করা হয়েছে। ইহুদি নাসারারা তারা রোজা পালন করে, আমরা সিয়াম পালন করি। সিয়াম ও রোজার অর্থের তাত্বিক পরে আসছে যে যেহেতু আমরা মুসলমান, আমাদের প্রতি সিয়াম ফরজ, অতএব সাহারি পান করব। আলহামদুলিল্লাহ, জনাব আব্দুল লতিফ সাহেব চমৎকার বলছিলেন। আমরা ইহুদি এবং মুসলিমদের মধ্যে সাহারির পার্থক্যের কথাও শুনবো ইনশাআল্লাহ। মাওলানা আব্দুল মোমেন সাহেব, তাকওয়া অর্জনের গুরুত্বপূর্ণ কথাগুলো বিরতির পূর্বে আপনি রাখছিলেন, বাকি কথাগুলো যদি স্বল্প সময়ে আমাদেরকে শোনান। তাকওয়াটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকওয়া হাহুনা, ইশারা করেছেন বুকের দিকে। তাকওয়াটা হচ্ছে আসলে অন্তরের বিষয়। লৌকিকতা যেটাতে আছে সেটাতে তাকওয়া থাকে না। তাকওয়ার জন্য খুলুসিয়াত প্রয়োজন। আমি বলছিলাম মাহে রমজানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তাকওয়া অর্জন। মাহে রমজানের ইবাদত বন্দিগিতে যে ফজিলতগুলোর কথা বলা হয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। সমার ক্ষেত্রে ঈমান এবং ইহতিসাব এনেছেন। ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ সুবহানাহু তাআলা কাউন্ট করেন না, অ্যাকসেপ্ট করেন না। আর ইহতিসাব, এটার মধ্যে দুটো বিষয় আছে, এক খুলুসিয়াত ইখলাস, আর আরেকটা হচ্ছে আশা, কিছু পাওয়ার প্রত্যাশা। একেবারে কায়মনে বাক্যে আশা এবং প্রত্যাশা সহ খুলুসিয়াত, এটা নিয়ে যদি সিয়াম সাধনা করে তাহলে আল্লাহর নবী বলছেন তার জীবনের সকল পাপকে আল্লাহ মোচন করে দিবেন। ধন্যবাদ, অনেক চমৎকার কথা রাখছেন আপনি, গুরুত্বপূর্ণ বয়ান হচ্ছিল। দর্শক, প্রতিনিয়ত কোরআন ও রমজান অনুষ্ঠান এরকম গুরুত্বপূর্ণ আলোচক এবং আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে ধর্মীয় অনুভূতির কথাগুলো শুনিয়ে থাকি। অল্প সময়ের জন্য আমরা বিরতিতে যাব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠানে। দর্শক, এতক্ষণ ধরে আমরা বিরতির পূর্বে মাওলানা সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকী সাহেবের কাছে আমাদের করণীয় এবং মুসলিমের গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা শুনছিলাম।
রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিশেষ মর্যাদায় উপনীত করেছেন। কারণ আখরি জামানার পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা গর্বিত। কারণ আমাদের জন্য ছোট, যেহেতু আমাদের হায়াত কম, ছোট ছোট আমল করে বেশি বেশি নেকি পাওয়ার মওকা করে দেন, বিশেষ করে এই রমজান মাসে। এই রমজান মাসে আমরা সকলে জানি, পরবর্তী আলোচনায় হয়তো আসবে, যে এই রমজান মাসে একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চাইতে অনেক উত্তম। আর এটি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য খাস করেছেন আল্লাহ তাআলা। তো তাকওয়ার যে ব্যাপারটি মোহতারাম মোমেন ভাই বললেন, তারপর আমাদের লতিফ ভাই বললেন যে সাহারির ফজিলত, এই সাহারিতে ইহুদি এবং মুসলমানদের রমজানে পার্থক্য হচ্ছে তারা কিছু পানাহার ব্যতীত তারা তো রোজা না, অনেকটা ব্রত পালন করে। তারা যেমন হিন্দু ধর্ম রয়েছে, তারা ব্রত পালন করে, এটাকে ব্রত বলে। তাদের মধ্যে ড্রাই খাবার খেলে তাদের ব্রত নষ্ট হয় না। আর লিকুইড যেটা আমরা ভেজা যেটা বলি, যেমন পানি পান করা, এটাকে তারা মনে করে রোজা ফৌত হওয়া। কিন্তু মুসলিম সমাজে আমাদের মুসলমানদের আল্লাহ তাআলা বলছে পানাহার, কামাচার, পাপাচার সকল কিছু থেকে বিরতি থাকার নামেই কিন্তু পরিপূর্ণভাবে একজন রোজাদার একজন রোজা রাখে। এজন্য আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কায়মনে বাক্যে আমরা প্রার্থনা করব। রাতের ইবাদত আমরা সিয়াম এবং কিয়াম যা আদায় করি, এই রাতের ইবাদতে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনে বাক্যে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের বিগত দিনের গুনাহগুলি মাফ করে দেয়। ধন্যবাদ জনাব সাইফুদ্দিন ফারুকী, চমৎকার করে আপনি আমাদের করণীয় আমলের দিক নির্দেশনা প্রদান করলেন। জনাব আব্দুল লতিফ সাহেবের কাছ থেকে বাকি কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমাদের প্রতি সিয়াম ফরজ। আর এই সিয়ামটা হচ্ছে রমজান মাসে ফরজ করা হয়েছে। রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রমজানের চাঁদ ওঠা এবং শাওয়ালের চাঁদ ওঠা। রমজানের চাঁদ উঠলে শুরু, শাওয়ালের চাঁদ উঠলে শেষ। হ্যাঁ, এই সময়কালের মধ্যে যে আমরা রাত্রিকালীন পানাহার করি, যেটা রাত্রের শেষ অংশে যে পানাহারটা করি সেটাকেই সাহারি বলে। এই সাহারির সাথে মূলত সিয়ামের সাথে সাদৃশ্য। জি, সিয়াম আমরা আসলে আমাদের দেশে একটা ভুল শব্দ প্রয়োগ আছে যে সিয়াম বলা হয়, এটা হচ্ছে শরীর পরিভাষা। আর আমরা রোজা, যেটাকে রোজা শব্দটা হচ্ছে এটা একটা উপবাস। এটা অন্য অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে আসছে। আমরা হয়তো ওটাই পানাহার করি, হ্যাঁ পানাহার বলে ব্রত, তারা কেউ ব্রত বলে, কেউ উপবাস বলে, বিভিন্ন ভাবে বলে। না, এটা যদি আমরা মূল কথায় ফিরে যাই তাহলে রামাজ ধাতু থেকে রমজানের উৎপত্তি। রমজান অর্থ জ্বালিয়ে ফেলা, বশীভূত করা, নিচ্ছিন্ন করা, অন্যায় অশ্লীলতা থেকে বিরত থেকে সুন্দর একটা জীবন গঠনের কর্ম পদ্ধতি শুরু করা, ট্রেনিংটা। তো এই জন্য আমরা ওই সিয়ামের এই কথাগুলো আমরা বলে থাকি। তো আলহামদুলিল্লাহ, আমাদের সময় খুব কম, আসবো আপনার কাছে আবার। জনাব মাওলানা আব্দুল মোমেন, আপনি তাকওয়া কিভাবে অর্জন করা যায় তার ব্যাখ্যা দিচ্ছিলেন বিরতির পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। এই মাহে রমজানের এত ফজিলত, কারণ আপনি উপস্থাপনার শুরুতেই উচ্চারণ করেছিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ মানব জাতির জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম দিকে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন যেটাতে কোনো সন্দেহ নেই, আর এটা মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। যারা সত্যিকার অর্থে মুত্তাকি, কোরআন তাদেরকেই গাইডলাইনটা মূলত দেয়। এই যে মাহে রমজান, আমরা যদি অপরাধ করি, তাকওয়া অর্জন না করি, তাহলে এই সিয়াম, এই রমজানের কোনো ফজিলত আমরা পাবো না। ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জনাব আব্দুল মোমেন সাহেব, আমরা তাকওয়ার বিষয়ে আপনার কাছে কথা শুনলাম, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় একেবারে সংকীর্ণ। প্রতিনিয়ত এই কোরআন ও রমজান অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের ওহির বিধানের ভিত্তিতে সমাজ পরিচালনার যে আহ্বান জানানো হয়, চলুন আমরা এটাকে জীবনের রন্ধ্রে রন্ধ্রে আমল করার চেষ্টা করি। দর্শক, আমরা আজ বিদায় নিব, তবে বিদায়ের পূর্বে হামদনাথ শুনতে শুনতে চলুন আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করি। হৃদয়ের চার দেয়ালে তোমার ছবি আঁকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা। হৃদয়ের চার দেয়ালে তোমার ছবি আঁকা,
হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা। সুখেতে ভাসে মাগো, দু চোখে ভাসে মাগো তোমারই যে মুখ, তোমাকে দেখলে পাই মা এক পৃথিবী সুখ, তোমাকে দেখলে পাই মা এক পৃথিবী সুখ। আল্লাহু আল্লাহু আল্লাহু